নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আজ আমি এগ পেপার মশলা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আমি এবার মাঝখান থেকে হাফ করে কেটে নেব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে কুসুমগুলো ছাড়িয়ে না যায়। সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিলাম। এবার আমি উপর থেকে লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এদিকে একটি আমি কড়াই গরম করে নিয়ে তাতে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে ডিমের যে দিকটা কুসুম বেরিয়ে আছে সেই দিকটা আমি আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে বাটার কম মনে হচ্ছিল, তাই আমি আরও একটু বাটার অ্যাড করে নিলাম। এবার সবগুলো ডিম একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা আমি হালকাভাবে ভেজে নিয়ে ডিমগুলো তুলে নিচ্ছি। এদিকে আরেকটি প্যান গরম করে 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর বেশ কয়েকটা গোলমরিচ ড্রাই রোস্ট করে নিয়েছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। সবগুলো মশলা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন নেই। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে এলে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। এটা কিন্তু হালকা হাতে করতে হবে যাতে ডিমের কুসুমটা ছাড়িয়ে না যায়। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।